হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি একটু টায়ার্ড আছি। আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি, অনেক দূর থেকে জার্নি করে এসেছি। আমি সেই সকালে বেরিয়েছি 10টার সময়, ঠিক আছে? তো গল্পটা ছোট্ট, আমি তোমাদের শোনাবো, তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার সাথে কি হলো, কত হয়রানি আমি হলাম। তো আমার পরীক্ষা তো 29 তারিখ শুরু হয়ে যাবে। তো আমার কাছে না কোনো নোটস টোটস নেই। প্রথমে যে নোটস নিয়েছিলাম সেটা এত করেছি, মাইক্রো করেছি এত ছোট করে, সেটা এখন আমার দেখায় প্রচুর প্রবলেম হচ্ছে। তার থেকে ইউটিউব দেখে দেখলাম যে ভালো একটা সেন্টার থেকে ভালো প্রশ্ন করেছে, দেখে খুব ভালোই লাগলো। তো ভালো লাগলো, তো কথা বললাম, যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর তাদের সাথে কথা হলো যে হ্যাঁ, তারা আমাকে পিডিএফ দেবে। আমিও পিডিএফ নিলাম। আমি 400 টাকা পেমেন্ট অলরেডি করলাম তাদের। করার পরে আমি পিডিএফটা নিয়েছি। নেওয়ার পর কালকে যখন বিকালে আমি যখন ওটা প্রিন্ট বের করতে গেছি, একদম বিচ্ছিরি, মানে পুরো ফেটে গেছে, দেখাই যাচ্ছে না। কি বলবো তোমাদের, খুবই খারাপ দেখাচ্ছে। তো তার জন্য আমি ফিরে আবার ফোন করলাম। তা আমাকে বলা হলো তখন, ঠিক আছে তুমি সেন্টারে এসে নিয়ে যাও। সেন্টার এখানে নয়, আমি তো থাকি এখন বর্ধমানে, আর সেন্টার হচ্ছে সেই ক্যানিংয়ের ওখানে, মৌলিকপুর, বারুইপুরের একটা স্টেশন আগে, ঠিক আছে? তো আমি সেখানে গেছি আনতে। তো যাওয়ার সময় আমি করলাম, মেসেজ লিখলাম যে আমি এখন ডানকুনিতে আছি, যাচ্ছি, কীভাবে যেতে হবে। তখন আমাকে কোনো কিছু বললো না। যখন আমি ওখানে যেয়ে ফোন করলাম, ফোন করার সঙ্গে সঙ্গে, মানে কালকে যে মুডে তারা আমার সঙ্গে কথা বলেছে সে মুডে তো কথা বলেইনি। সে কি রুক্ষ মেজাজে বলছিল, হ্যাঁ মৌলিকপুর এসো, কী জন্য এসছো, কেন এসছো? তো যখন আমি বললাম হ্যাঁ আপনি কালকে রাত্রে বললেন তো সিট নেওয়ার জন্য, তার জন্যই আমি এসেছি। তো বলছে সিট নিতে হলে এখন 1000 টাকা পেমেন্ট করতে হবে, পুরো সিট নিতে হবে। আমি সেটা আবার কী ধরনের কথা হলো? আমি তো কালকে আপনাদের 400 টাকা অলরেডি পেমেন্ট করেই রেখেছি। আমার পিডিএফটা ভালো হয়নি, তার জন্য আমি পড়লাম। আপনি বললেন ঠিক আছে নিয়ে যাও। তখন আপনি বলতে পারতেন, আমি অত দূর থেকে এত দূর হয়তো আসতাম না। আর আমার কাছে অরিজিনালি সত্যি এখন টাকা নেই। মাসের লাস্টের দিকে সবাই জানো যে সবার কাছে টাকা থাকে না। আর আমি এখন আপাতত জব ছেড়ে দিয়েছি, যার জন্য তো আমার কাছে সত্যি এখন একদমই টাকা নেই মাস শেষের পথে। তো আমি তাও ম্যানেজ করে গেছি যে আমার খুব দরকার, পিডিএফটা তো ভালো বেরোচ্ছে না। পরীক্ষা তো 29 তারিখ, আর লেট করলে হবে না। যেহেতু আমি গেছি, যাওয়ার পরে আমি যখন বললাম ওনাদের, আমাকে সে কেমন করে যেন কথা বললো। তো আমার সত্যি কথা বলতে আমার একটুতে না মাথায় রাগ উঠে যায়, আমার প্রচণ্ড রাগ উঠে গেছে। আমি ওনাদের একদমই ভয় দেখাতেই চাইনি যে আমি ওনাদের ভয় দেখে, আমি এরকম কিছু বলতেই চাইনি, কিন্তু রাগ হয়ে গেছে, বেশি বলে দিয়েছি। ওনারা আমাকে বলছে 800 টাকা দিতে হবে না 1000 টাকা দিতে হবে, পুরো পিডিএফ মানে পুরোই নিতে হবে, ওই ওনাদের যে মূল কপিটা ওটা নিতে হবে। আমি বলছি ওটা আমি কেন নেবো? তাহলে আমাকে বলতেন, আমি আসতাম না আজকে। তারপরে বলছে হবে না। আমি বলছি তাহলে আমি কি চলে যাবো? বলছে হ্যাঁ তাহলে চলে যাও। যখন চলে যাওয়ার কথা বলেছে, এত দূর থেকে গেছি, জার্নি হয়েছে, কষ্ট হয়ে গেছে, না খেয়ে রয়েছি, অনেক কষ্ট হয়ে গেছে। তো আমি বললাম আমি কিন্তু আপনাদেরটা সোশ্যাল মিডিয়ায় ঢেলে দেবো। বলাতে উনি একটু থমকে গেল। আমি বলছি আমি ফোন কাটবো কি না? বলছে হ্যাঁ ফোন কেটে দিন। উনি ওই সাইড থেকে রেগে মেগে কথা বলছে, স্যার ঠিক আছে সেন্টারের। তো আমি ওনাকে শুধু এইটুকুই বললাম যে আপনি শিক্ষার্থীদের সঙ্গে এরকম করছেন, আমি কিন্তু আপনাদের এইটা ভিডিও করে না সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। তো উনি বললে হ্যাঁ ঠিক আছে দাও। তাই বলে ফোনটা কেটে দিল। পরে আমি আমার একটা দিদির সাথে কথা বলছিলাম, তার মধ্যে বারবার 3-4 বার করে কল করলো। ফিরে যখন আমি কলটা তুললাম, বলছে আপনার যেতে হবে না, আপনাকে পাঠানো হচ্ছে। কিন্তু আমি আজকে একটা জিনিস বুঝলাম না, সোজা আঙুলটা করলে না ঘি ওঠে না, আঙুলটাকে একটু ট্যাড়া করলে তবেই ঘি ওঠে। তো এখন যে ভিডিওটা আমি যে বানাচ্ছি, তো অ্যাকচুয়ালি ওনাদের পর আমার কোনো রাগ নেই, যেহেতু আমি পেয়ে গেছি আমারটা। মানে এবার আমাকে ফ্রিতেই আমার পেপার দিয়েছে। তো পেপারগুলো যেমন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো কোন সেন্টার। আমি অ্যাকচুয়ালি সেন্টারের নামটা এখন আর বলতে চাচ্ছি না, তাও আমি ভিডিওটা বানালাম, দেখে নাও। দেখতে পেলে তো? এই দেখো, এই যে আমাকে 4টে পেপারই ওরা দিয়েছে, 1 2 3 আর এই যে একটা, টোটাল আমাকে 4টে পেপারই দিয়েছে, কিন্তু ঝামেলা করার পর দিয়েছে। তো শিক্ষার্থীদের একটাই বলবো, পেপারগুলো তো হাতে এই যে অলরেডি পেয়ে গেছি। আমি সেখান থেকে সবে এসছি, মানে সেই 12 গাড়িটা ধরে আমি সবে একটু আগে বেগমপুর নেমেছি। তো দেখলাম ভিডিওটা বানিয়ে দেখি। আমি শিক্ষার্থীদের একটা কথাই বলবো, তোমরা তোমাদের সেন্টার থেকে নেওয়ার চেষ্টা করবে, অন্য সেন্টার থেকে নেওয়া হলে একদম পাকাপোক্ত কথা বলবে, কারণ পরবর্তীতে যে যখন তোমাকে এরকম বলবে, আমার মতো সিচুয়েশনে তোমাদের পড়তে হবে, যাতে এই সিচুয়েশনটা তোমাদের না হতে হয়, হ্যারাসমেন্ট না হতে হয়, তার জন্য আগে থেকে সতর্ক হয়ে যাবে। আর পরীক্ষা, আমার মতো এই ভুল করো না যে পরীক্ষার এসে গেছে তখন সিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছো। অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না। তো আবার কি মনে হলো যে এত টাকা খরচাই করলাম, তো পরীক্ষাটা দিয়েই দিই, যার জন্য পরীক্ষাটা এখন আমার দেওয়া হচ্ছে। জানি না সামনের বছর দেবো কি দেবো না, কিন্তু এবার যেহেতু টাকা খরচা হয়ে গেছে, ভালো করে পরীক্ষা দিই। ফেল তো আর করা যাবে না, পাস তো করতেই হবে। তো তার জন্য আমি এই সিটগুলো অনেক কষ্ট করে নিলাম। সেই 400 টাকাই দিয়েছে, যেটা আমি কালকে অনলাইন পেমেন্ট করেছিলাম পিডিএফের জন্য। আমাকে আর একটা কথা বলছে, পিডিএফের জন্য তুমি পেমেন্ট করেছো, তুমি কি এটা নেওয়ার জন্য করেছো?
আমার আরও ইচ্ছা ছিল ওনাদের সেন্টার থেকে 4টে সাবজেক্ট নিয়েছি, আমার কাছে এখন অর্থের একটু প্রবলেম আছে, পরবর্তীতে আর 4টে সাবজেক্ট নেবো, এখন আর একদমই ইচ্ছা নেই। তো জানি না ভিডিওটা কার কেমন লাগবে। আমি চাইবো আমার মতো হ্যারাসমেন্ট যেন কোনো শিক্ষার্থী না হয়, আগে থেকে সাবধান হয়ে যাবে, প্রতিটা সেন্টারের সাথে এমনভাবে কথা বলবে যাতে কথা পরে উল্টোপাল্টা করে ঘোরাতে না পারে। লাস্টে ব্লেমটা আমাকেই করছিল, কিন্তু আমার দ্বারা টিকতে পারবে না। একবার আমার মাথায় রেগে উঠলে আমি যেটা বলবো সেটাই রাইট, আর মন নাই কিছু বলবো না, যেটা বলবো সঠিকই বলবো। আর ওদের সাথে আমার ভিডিও কলে মানে অডিও কলে কথা হচ্ছিলো, আর আমার ফোনে অলরেডি রেকর্ড সিস্টেমটা আছে, সেটা রেকর্ড করাই আছে। আমাকে শুধু ওনারা একটা কথা বলছে, তুমি পিডিএফের জন্য টাকা দিই। আমি পিডিএফের জন্য টাকা দিই, ওনাদের পিডিএফটা সত্যি কথা বলতে এত খারাপ হয়েছে যেটা আমি প্রিন্ট করেই দেখতে পাচ্ছি না, পুরো ফেটে গেছে, পুরোটাই ফেটে গেছে, যাতে আমি দেখা যাচ্ছে না। বেকার টাকা নষ্ট করলাম। কালকে আমি 20 টাকা 4টে পেপার বের করেছিলাম, তার জন্য আমি থাক। আর ওটাকে মাইক্রো কী করবো, মাইক্রোই করা যাবে না, মানে এমনি পেপারটা বেরিয়েছে ফাটা ফাটা, ভালো লাগছে না দেখতে। তার জন্য আমি রিকোয়েস্ট করলাম, মানে আমাকে যেতে বললো, কিন্তু রাত্রে আমাকে এই কথাটা বলেনি যে হ্যাঁ এর জন্য কিন্তু টাকা লাগবে। যখন আমি পৌঁছে গেছি ওখানে যে ফোন করলাম তখন এই কথাটা বলছে। মানে অসহায় পেলে মানুষ মানুষকে কীভাবে ঠকায়। যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা বেশি বড় করব না। তো আমার মতো যেন কেউ এরকম অসুবিধায় পড়ো না, পারলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, সবার উপকারে আসবে। আর এটা আমি তোমাদের সেন্টারের নাম বলছি না, শুধু এটাই বললাম, এটা হচ্ছে মৌলিকপুর, সেটা হচ্ছে সোনারপুর সেরেক বারুইপুরে একটা স্টেশনে ওখানে যে সেন্টারটা আছে, ওই সেন্টারটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। টাটা।